ধানমন্ডি থেকে আওয়ামী লীগের সাবেক এমপি মমতাজ বেগম গ্রেফতার হয়েছে ডিবির হাতে। দর্শকালের কণ্ঠে খন্দকার আসিফুজ্জামান এই মুহূর্তে আপনাদেরকে ডিবি কার্যালয় থেকে সরাসরি সংযুক্ত করেছে। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি, আজ রাত 12:15টার দিকে ধানমন্ডির স্টার কাবাবের পেছনের একটি বাসা থেকে সঙ্গীত শিল্পী এবং মানিকগঞ্জ 2 আসনের সাবেক এমপি মমতাজ বেগমকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এবং দর্শক, এই মুহূর্তে আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন, আমরা ডিবি কার্যালয়ের ঠিক সামনে রয়েছি। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি, আমাদেরকে এই বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস মিডিয়া বিভাগের ডিসি মোহাম্মদ তালিবুর রহমান, এবং তিনি নিশ্চিত করেছেন আজ রাত 12:15টার দিকে ধানমন্ডির স্টার কাবাবের পেছনের একটি বাসা থেকে আওয়ামী লীগের সাবেক এমপিকে গ্রেফতার করা হয়। এবং দর্শক, আপনাদেরকে যদি আরেকটু জানিয়ে রাখতে চাই, নবম জাতীয় সংসদ নির্বাচনে তিনি সংরক্ষিত মহিলা আসনে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন এবং পরবর্তীতে দশম জাতীয় সংসদ নির্বাচন 2014 সালে যেটি অনুষ্ঠিত হয়, সেখানে তিনি মানিকগঞ্জ 2 আসন থেকে তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেন এবং পরবর্তীতে তিনি নিজ দলের স্বতন্ত্র প্রার্থীর কাছে তিনি পরাজিত হন। এবং দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি, সোমবার রাত 12:15টায় রাজধানীর ধানমন্ডির স্টার কাবাবের পেছনের একটি বাসা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ তাকে আটক করে এবং এই বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের মিডিয়া বিভাগের ডিসি মোহাম্মদ তালিবুর রহমান। এবং দর্শক, এই মুহূর্তের যে চিত্র আপনাদের সামনে আমরা দেখানোর চেষ্টা করছি, আমরা ডিবি কার্যালয়ের ঠিক সামনে অবস্থান করছি এবং এখনও পর্যন্ত এর বেশি ডিবি কার্যালয় থেকে গণমাধ্যমকে তেমন কোনো তথ্য সরবরাহ করা হয়নি। তবে নিশ্চয়ই ডিবি কার্যালয় থেকে পরবর্তী আপডেট আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করব। তবে যে বিষয়টি ঘটেছে, গত 15 বছরে আওয়ামী লীগের যে কার্যক্রম, সেই কার্যক্রমের পর গত 5ই আগস্ট ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতন হয় এবং এরপর থেকেই ফ্যাসিস্ট যে তকমা, সেই ফ্যাসিস্ট তকমা আওয়ামী লীগের উপর ছাত্র জনতা দেয় এবং এরপর থেকেই কিন্তু আমরা দেখেছি যে আওয়ামী লীগের যে নানা ধরনের অপকর্ম সেটি উঠে আসতে থাকে এবং একের পর এক আওয়ামী লীগের যে নেতাকর্মী তাদের যে অপকর্ম সেগুলো সামনে আসতে থাকে এবং বিভিন্ন থানায় জুলাই গণ অভ্যুত্থানে ছাত্র জনতার উপর যে হামলা চালানো হয়, তার প্রেক্ষিতে দেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন থানায় তাদের বিরুদ্ধে মামলা করা হয় এবং তারই প্রেক্ষিতে আওয়ামী লীগের সাবেক এমপি মমতাজ বেগম, তার বিরুদ্ধেও কিন্তু মামলা রয়েছে, একাধিক মামলা রয়েছে এবং দীর্ঘদিন যাবৎ তিনি পলাতক ছিলেন। এবং সর্বশেষ গতকাল রাত 12:15টায়, সোমবার রাত 12:15টার দিকে ধানমন্ডির স্টার কাবাবের পেছনের একটি বাসা থেকে তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ তাকে আটক করে। এবং এখনও পর্যন্ত আমরা যে তথ্যটি জানতে পেরেছি, ডিএমপির মিডিয়া বিভাগ থেকে ডিসি মোহাম্মদ তালিবুর রহমান তিনি নিশ্চিত করেছেন যে মানিকগঞ্জ 2 আসনের সাবেক সংসদ সদস্য, যিনি কিনা নবম জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত মহিলা আসন থেকে নির্বাচিত হন এবং পরবর্তীতে তিনি মানিকগঞ্জ 2 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেন এবং পরবর্তীতে সর্বশেষ তার নিজ দলের স্বতন্ত্র প্রার্থীর কাছে তিনি পরাজিত হন। এবং 2024 সালে যে ছাত্র জনতার গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতন হয় এবং এই যে জুলাই গণ অভ্যুত্থানে যে হত্যাযজ্ঞ চালানো হয়েছে এবং যে গণহত্যা করা হয়েছে, তার প্রেক্ষিতে আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যার মামলা দায়ের করা হয় এবং তারই প্রেক্ষিতে মমতাজ বেগম, তার বিরুদ্ধেও একাধিক মামলা করা হয়েছে এবং যার ভিত্তিতেই কিন্তু আজ রাত 12:15টার দিকে ধানমন্ডির স্টার কাবাবের পেছনের একটি বাসা থেকে তাকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এবং তাকে আটক করেছে সে বিষয়টি নিশ্চিত করেছে গোয়েন্দা বিভাগ থেকে। তবে পরবর্তী যে তথ্যগুলো সেটি এখনও পর্যন্ত গণমাধ্যমকে নিশ্চিত করা হয়নি। তবে আমরা সেই বিষয়গুলো জানার চেষ্টা করছি এবং আপনাদেরকে যদি জানিয়ে রাখি যে এক সময়ে খুব জনপ্রিয় একজন গায়িকা ছিলেন, সঙ্গীত শিল্পী ছিলেন মমতাজ বেগম। পরবর্তীতে আওয়ামী লীগের পক্ষ থেকে তিনি সংরক্ষিত মহিলা আসনে সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেন এবং সংরক্ষিত মহিলা আসনে তিনি সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন নবম জাতীয় সংসদ নির্বাচনে এবং পরবর্তীতে দশম জাতীয় সংসদ নির্বাচনে তিনি মানিকগঞ্জ 2 আসন থেকে সংসদ সদস্য হিসেবে
নির্বাচিত হন এবং পরবর্তীতে দায়িত্ব পালন করেন এবং এর পরের যে নির্বাচন সেই পরের নির্বাচনে নিজ দলের প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থীর কাছে তিনি পরাজিত হন এবং এরপর থেকেই 2024-এর যেই জুলাই গণ অভ্যুত্থান সেই গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হয় এবং সেই জুলাই গণ অভ্যুত্থানে যে গণহত্যার চালানো হয়েছে সেই গণহত্যার দায়ে আওয়ামী লীগ সরকার প্রধান এবং নেতাকর্মীদের বিরুদ্ধে বিভিন্ন থানায় যে মামলা দায়ের করা হয় তারই একটি একাধিক মামলায় তার বিরুদ্ধেও রয়েছে এবং বিভিন্ন থানায় তার বিরুদ্ধেও মামলা দায়ের করা হয়েছে এবং তার প্রেক্ষিতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ আজ ধানমন্ডির স্টার কাবাবের পেছনের একটি বাসা থেকে তাকে আটক করে এমন তথ্যই নিশ্চিত করেছে মহানগর গোয়েন্দা পুলিশের ডিসি মোহাম্মদ তালিবুর রহমান। এবং এই মুহূর্তে আপনাদেরকে আমরা সংযুক্ত করেছি ঢাকা মহানগর গোয়েন্দা যে প্রধান কার্যালয় রয়েছে সেই প্রধান কার্যালয়ের সামনে থেকে। দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছি ডিটেকটিভ ব্রাঞ্চের যেই প্রধান কার্যালয় ঠিক তার সামনে এবং সেখান থেকে আপনাদেরকে সরাসরি সংযুক্ত করেছি এবং যেমনটি আপনারা শিরোনামে দেখেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের হাতে আটক হয়েছেন আওয়ামী লীগের সাবেক এমপি মমতাজ বেগম এবং যিনি সঙ্গীত শিল্পী হিসেবেই বেশি পরিচিত এবং পরবর্তীতে নবম জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত মহিলা আসনে তিনি নির্বাচিত হন এবং সংসদ সদস্যের দায়িত্ব পালন করেন। পরবর্তীতে দশম জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ 2 আসন থেকে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন এবং দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি তার নিজ দলেরই প্রার্থীর কাছে স্বতন্ত্র প্রার্থীর কাছে তিনি পরাজিত হন এবং এরপর 2024 সালে ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান সেই গণ অভ্যুত্থানে 5 আগস্ট সর্বশেষ আওয়ামী লীগের পতন ঘটে এবং এরপরেই জুলাই গণ অভ্যুত্থানে যে গণহত্যা চালানো হয় তার প্রেক্ষিতে আওয়ামী লীগের প্রধান সহ আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে যেই হত্যা মামলা এবং বিভিন্ন যে ধরনের অপকর্মের যে মামলা হয়েছে সেই মামলা মমতাজ বেগমের বিরুদ্ধেও রয়েছে এবং সেই মামলার প্রেক্ষিতেই আজ রাত 12:15টার দিকে রাজধানীর ধানমন্ডি এলাকার স্টার কাবাবের পেছনের একটি বাসা থেকে গোয়েন্দা পুলিশ তাকে আটক করে এবং সেই খবরটি নিশ্চিত করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং তিনি যেমনটি জানিয়েছেন যে আজ ধানমন্ডির স্টার কাবাবের পেছনের একটি বাসা থেকে সাবেক সংসদ সদস্য এবং সঙ্গীত শিল্পী মমতাজ বেগমকে আটক করা হয় এবং ডিএমপির যে মিডিয়া বিভাগের যে ডিসি রয়েছেন মোহাম্মদ তালিবুর রহমান তিনি এই বিষয়টি নিশ্চিত করেছেন এবং এই মুহূর্তে আমরা অবস্থান করছি ঢাকা মহানগর গোয়েন্দা কার্যালয়ের সামনে এবং সেখান থেকেই আপনাদেরকে সরাসরি সংযুক্ত করেছি এবং আপনাদেরকে সেই তথ্যটি সরবরাহ করছি এবং রাত 12:15টার দিকে প্রথমে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল স্টার কাবাবের পেছনের একটি বাসায় ধানমন্ডিতে তারা সেখানে খবর পেয়ে সেখানে অভিযান চালান এবং সেখানে আওয়ামী লীগের সাবেক এমপি এবং সঙ্গীত শিল্পী মমতাজ বেগম তার সন্ধান মেলে এবং তাকে সেখান থেকে আটক করা হয় এবং এই বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপি মিডিয়া বিভাগের ডিসি মোহাম্মদ তালিবুর রহমান এবং এই মুহূর্তে আমরা অবস্থান করছি ঢাকা মহানগর গোয়েন্দা কার্যালয়ের ঠিক সামনে। সেখান থেকে আপনাদেরকে জানানোর চেষ্টা করছি সর্বশেষ চিত্র। সঙ্গে রয়েছে খন্দকার আসিফুজ্জামান। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি মমতাজ বেগম সর্বপ্রথম বাংলাদেশে পরিচিতি লাভ করেন সঙ্গীত শিল্পী হিসেবে এবং তার বিভিন্ন লোকসঙ্গীত দিয়ে তিনি বাংলাদেশের জনপ্রিয়তা অর্জন করেন। পরবর্তীতে তিনি আওয়ামী লীগের রাজনীতির সাথে যোগদান করেন। নবম জাতীয় সংসদ নির্বাচনে তিনি সংরক্ষিত মহিলা আসনে তিনি দায়িত্ব পালন করেন এবং পরবর্তীতে দশম জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ 2 আসন থেকে তিনি সংসদ সদস্য নির্বাচন করেন এবং নির্বাচনে বিজয়ী হয়ে তিনি দায়িত্ব পালন করেন এবং পরবর্তীতে
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি তার দলেরই স্বতন্ত্র প্রার্থীর কাছে পরাজিত হন এবং এরপর থেকে তিনি আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় থাকলেও সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেননি। তবে তিনি যেহেতু আওয়ামী লীগের রাজনীতির সাথে সক্রিয় ছিলেন এবং আওয়ামী লীগের রাজনীতি করতেন এবং জুলাই গণ অভ্যুত্থানে ছাত্র জনতার যেই আন্দোলন, সেই ছাত্র জনতার আন্দোলনে তার সক্রিয় ভূমিকা রয়েছে ছাত্র জনতার বিপক্ষে এবং এই যে ছাত্র জনতার উপর গণহত্যা চালানো হয়েছে সেটার পক্ষেও তার সমর্থন রয়েছে এবং তিনি তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে তিনি এই গণহত্যার কাজ করেছেন এবং তার বিরুদ্ধে একাধিক হত্যা মামলাও দায়ের করা হয়েছে এমনটি কিন্তু ইতিমধ্যে আমরা জানতে পেরেছি এবং এই জুলাই গণ অভ্যুত্থানে গণহত্যায়ও তিনি জড়িত এমন বিষয়ও কিন্তু ইতিমধ্যে উঠে এসেছে এবং তার থানায় বিভিন্ন মামলা রয়েছে তার বিরুদ্ধে এবং এই 15 বছরের যেই আওয়ামী লীগের অপকর্ম, সেই অপকর্মের বিরুদ্ধেও তিনি জড়িত ছিলেন এমনটাই ছাত্র জনতার পক্ষ থেকে বলা হয়েছে এবং ইতিমধ্যে আওয়ামী লীগের বিভিন্ন যে অপকর্ম সেগুলো 5 আগস্টের পরে বিভিন্নভাবে উঠে এসেছে এবং 2009 সালে তিনি আওয়ামী লীগের সাথে সংযুক্ত হন এবং সংরক্ষিত মহিলা আসনে তিনি দায়িত্ব পালন করেন এবং পরবর্তীতে 10ম জাতীয় সংসদ নির্বাচনে তিনি মানিকগঞ্জ 2 থেকে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন এবং সংসদ সদস্য নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি নিজ দলের স্বতন্ত্র প্রার্থীর কাছে পরাজিত হন এবং আজ রাত 11:15টার দিকে ধানমন্ডির স্টার কাবাবের পেছনের একটি বাসা থেকে গোয়েন্দা পুলিশ তাকে আটক করে এমনটি নিশ্চিত করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে এবং ডিএমপির মিডিয়া সেল থেকে ডিসি মোহাম্মদ তালিবুর রহমান তিনিও এই তথ্য নিশ্চিত করেছেন এবং এই মুহূর্তে আপনাদেরকে ডিবি কার্যালয় থেকে সরাসরি সংযুক্ত করে সর্বশেষ তথ্য জানানোর চেষ্টা করছি। সঙ্গে রয়েছে খন্দকার আসিফুজ্জামান। ডিবি কার্যালয় থেকে সংযুক্ত করে জানানোর চেষ্টা করছিলাম দর্শক, সাবেক এমপি এবং সঙ্গীত শিল্পী মমতাজ বেগমকে রাজধানীর ধানমন্ডি এলাকায় অবস্থিত স্টার কাবাবের পেছনের একটি বাসা থেকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, প্রথমে বাংলাদেশে মমতাজ বেগম একজন সঙ্গীত শিল্পী হিসেবে পরিচিতি লাভ করলেও 9ম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের সাথে তিনি সম্পৃক্ত হন এবং সংরক্ষিত মহিলা আসনের দায়িত্ব তিনি পালন করেন। পরবর্তীতে 10ম জাতীয় সংসদ নির্বাচনে তিনি মানিকগঞ্জ 2 আসন থেকে তিনি সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন এবং পরবর্তীতে তিনি নিজ দলের স্বতন্ত্র প্রার্থীর কাছে পরাজিত হন। তবে এর মধ্যখানের যে বিষয়গুলো, আওয়ামী লীগের রাজনীতি, আওয়ামী লীগের এই 15 বছরের যে কার্যক্রম, সেই কার্যক্রমের যে বিষয়, সেই বিষয়গুলো নিয়ে যে বিতর্ক, যে ধরনের 5 আগস্টের পর থেকে যে বিষয়গুলো সামনে উঠে এসেছে এবং এই 15 বছরের যেই কার্যক্রম, সেই কার্যক্রমের অংশীদার হিসেবে তিনিও কিন্তু আওয়ামী লীগের অন্যান্য নেতাকর্মীদের মতো সমান দোষী, এমনটাই কিন্তু ছাত্র জনতা বারবার বলে এসছে। এবং এই জুলাই গণ অভ্যুত্থান হয়েছে, জুলাই গণ অভ্যুত্থানে গণহত্যার দায়ও তার বিরুদ্ধে রয়েছে এবং একাধিক মামলাও তার বিরুদ্ধে রয়েছে। এবং সর্বশেষ আজ রাত 11:15টায় রাজধানীর স্টার কাবাব ধানমন্ডি শাখার পেছনের একটি বাসা থেকে গোয়েন্দা পুলিশ মমতাজ বেগমকে আটক করে এবং তিনি 2009 সাল থেকে আওয়ামী লীগের কার্যক্রমের সাথে সম্পৃক্ত এবং সরাসরি আওয়ামী লীগের হয়ে তিনি কাজ করেছেন এবং সংরক্ষিত মহিলা আসন থেকে তিনি দায়িত্ব পালন করেছেন। পরবর্তীতে তিনি 9ম জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়ে তিনি দায়িত্ব পালন করেন এবং এই জুলাই গণ অভ্যুত্থানে গণহত্যার দায়ে তার বিরুদ্ধে একাধিক মামলাও হয়েছে এবং বেশ কিছু মাস ধরে তিনি পলাতক থাকলেও শেষ পর্যন্ত ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের হাতে আজ রাত 11:15টায় রাজধানীর স্টার কাবাবের পেছনের একটি বাসা থেকে তাকে আটক করা হয় এবং এমন তথ্য নিশ্চিত করেছে
টিএমপি মিডিয়া সেলের ডিসি মোহাম্মদ তালিবুর রহমান। এবং এই মুহূর্তে আপনাদেরকে আমরা সরাসরি সংযুক্ত করেছি ঢাকা মহানগর গোয়েন্দা কার্যালয়ের সামনে থেকে। দর্শক, এই ছিল রাজধানীর গোয়েন্দা কার্যালয়ের থেকে সর্বশেষ মমতাজ বেগমকে আটক করার বিষয়ে। পরবর্তী আপডেট নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হয়ে যাব। সবার আগে সর্বশেষ সংবাদ পেতে কালের কণ্ঠের সাথে থাকার আহ্বান জানিয়ে বিদায় নিচ্ছি। খন্দকার আসিফুজ্জামান, কালের কণ্ঠ, ঢাকা।